আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকস স্টুডিও বাই জ্যোতি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি স্টাইলে মাসালা পাস্তা। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে মজাদার এই পাস্তাটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে আসি এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই পাস্তাগুলো সিদ্ধ করে নিব। এর জন্য একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি আমি ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ আর সামান্য তেল দিয়ে দিচ্ছি। এতে করে পাস্তার মধ্যে ভালোভাবে লবণটা ঢুকবে, আর তেল দেওয়ার কারণে পাস্তাগুলো বেশ ঝরঝরে হবে, একটার সাথে আরেকটা লেগে থাকবে না। পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যে কোনো ধরনের পাস্তাই ব্যবহার করতে পারবেন। পাস্তাগুলো দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে, তা না হলে এগুলো নিচে জমাট বেঁধে যাবে। এবার পাস্তাগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। যে কোনো ব্র্যান্ডের পাস্তার প্যাকেটের গায়ে লেখা থাকে এটা কতটা সময় সিদ্ধ করতে হবে, সো সেটা চেক করে সেই অনুযায়ী পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তবে একেবারে কিন্তু নরম করে ফেলা যাবে না। আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। এজন্য একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি স্বাদমতো কিছুটা লবণও দিয়েছিলাম, তবে সেই ক্লিপিংটা ডিলিট হয়ে গিয়েছে। আপনারা স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিবেন ডিমের মধ্যে। এবার এই ডিমটাকে আমি স্ক্রাম্বল করে তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পর এবার এই একই প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের চাইতে কিছুটা বেশি রসুন কুচি। এবার তেলের মধ্যে আমি রসুন কুচিটাকে সামান্য ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপের চাইতে কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন সফট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পাকা টমেটো। চেষ্টা করবেন এখানে পাকা টমেটোটাই ব্যবহার করতে, এতে করে পাস্তার কালারটা সুন্দর আসবে আর এর টেস্টও ভালো আসবে। এবার আমি এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে টমেটোর জন্য যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণই দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। আপনারা একটু স্পাইসি করে তৈরি করতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এবার অল্প আঁচে ঢেকে টমেটোটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। টমেটোটা যখন ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1.5 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। সসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে 1/2 কাপের মতো ফ্রোজেন সবজি দিয়ে দিলাম। এই সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল। আপনারা যদি এখানে ফ্রেশ সবজিটা ব্যবহার করেন তাহলে সবজিটা আগে থেকে সিদ্ধ করে তারপর পাস্তার মধ্যে ব্যবহার করবেন। কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। এখানে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আগে থেকে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি প্রথমেই যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাস্তার সাথে যে মশলার প্যাকেটটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। সব শেষে পছন্দ মতো কিছু ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাসালা পাস্তা। দেখলেন তো মজাদার এই পাস্তাটা তৈরি করা কতটা সহজ। তাহলে আজকের মতো এ পর্যন্ত। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।